সন্দেশকালীন মহিলাদের দেখতে পাবেন ভাস্কর বাবু রিপোর্টিং করার জন্য 10 তারিখে সন্দেশকালীন মহিলাদের দেখতে ব্রিগেডে যাব ওটা ট্রাভেস্টি অবশ্যই 10 তারিখে সবাই আসবেন সন্দেশখালীতে। সন্দেশখালীর মহিলারা কেমন আছে আমরা আজকে কোর্টের অর্ডারে মাননীয় বিরোধী দলনেতা সেখানে সভা করার সুযোগ পেয়েছেন, যেটা এই রাজ্য সরকার কখনো দেয়নি। আপনারা সন্দেশখালীতেই আসবেন সন্দেশখালীর মেয়েরা কেমন আছে সেটা জানতে, কারণ সেদিনকে আমাদের সমাবেশ আছে। দ্বিতীয়ত আমরা বলি আজকে নারী দিবস, আমরা এই নারী দিবস কেন পালন করি? আন্তর্জাতিক নারী দিবস নারীদের রাজনৈতিক অধিকার, তার সামাজিক অধিকার, তার অর্থনৈতিক অধিকার, এই যে দীর্ঘদিনের লড়াই, সেই লড়াইয়ের জন্যই কিন্তু আমরা 1975 সাল থেকে এই নারী দিবস আমরা কিন্তু পালন করি। কিন্তু আজকে এই পশ্চিমবঙ্গের নারীরা কেমন আছে, সত্যিই কি আমরা সেই নারী দিবস পালন করতে পারছি? আমরা বলছি আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু সেখানে এই পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত। কোন রিপোর্টের কথা আপনি বলছেন? যেখানে পুলিশ রাজ্য সরকার ফোর্স করে না, রাজ্য সরকার ফোর্স করে না। এক মিনিট ফাল্গুনি এক মিনিট ভাস্কর বাবু ভাস্কর বাবু 81টা এফআইআর যার নামে আছে, এক মিনিট 81টা এফআইআর যার নামে আছে, তার নাম করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যা বিবৃতি দিয়েছেন। স্পিকার ব্যবস্থা নেবেন কিনা তার ব্যাপার, কিন্তু আমি বলছি মিথ্যা বিবৃতি দিয়েছেন। তারপরে এনসিআরবি রিপোর্ট দেখতে যাব, মানে এনসিআরবি রিপোর্টটা মিথ্যা পাঠানো, নাকচ করে দেব। ওটা তো মিথ্যা পাঠানো, যে রিপোর্টের উপরে ভিত্তি করে সারা ভারতবর্ষে ওটা তো মিথ্যা পাঠানো। আপনারা পাঠিয়েছেন পরিস্থিতি বিচার করা হয়, সেই রিপোর্টটা আপনি বলছেন সুদীপ্তা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে 81টা এফআইআর থাকা একটা লোককে সার্টিফিকেট দিচ্ছেন, তারপরে এনসিআরবি রিপোর্ট দেখতে পাচ্ছেন। এরাই তো পাঠান, বাংলা পুলিশ এরাই তো পাঠান। বুদ্ধবাবুর সময় আরে ওটা উল্টো হয়েছে, তাকে অ্যারেস্ট বলে না। ভাস্কর লজ্জা পাও, এখনো লজ্জা পাও, লজ্জা পাওয়ার সময় আসে। পুলিশের ছবিটা আমি আমার কর্মীদের বলবো, যা ঘটেছিল ওই শাহজাহানের দুটো ছবি, সাজানো চিত্রটাকে অ্যাটলিস্ট পুলিশ হেফাজতে আমি আসবো করেও না। সুদীপ্তা, শাহজাহানের দুটো ছবি আমি দেখাতে বলবো আমার পিসিআর এর সহকর্মীদের। পুলিশ হেফাজতে শাহজাহান, দেখে বোঝা যাবে না কে কাকে অ্যারেস্ট করেছে, মানে এক কথায় দেখলে মনে হবে শাহজাহানই পুলিশকে অ্যারেস্ট করেছে। যাচ্ছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, হাত নাড়াচ্ছে, কথা বলবে, ও বলবে না, ও সরে যাবে। করা উচিত ছিল আপনি বলুন, যেটা করা উচিত ছিল সেটা দেখাও। দেখাবো সিবিআই হেফাজতে শাহজাহান, সিবিআই হেফাজতে শাহজাহান ঠিক যেভাবে আমার মতে একটু ভালো ব্যবহার করেছে সিবিআই, আরেকটু মানে ঘাড় ধাক্কা দিতে নিয়ে যাওয়া, ঘাড় ধাক্কা দিতে নিয়ে যাওয়া এরকম লোক। সুদীপ্তা আমি আসবো। আমার দুর্গা মাফিয়া ধরেছে সন্দেশখালী এসে, পশ্চিমবঙ্গে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী চেয়ারে রয়েছেন। আমরা আশা করেছিলাম সন্দেশখালীর প্রতিটি মেয়ে, যেমন নন্দীগ্রামের মেয়েরা একসময় আশা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্বপ্ন দেখেছিলেন, সন্দেশখালীর মেয়েরাও আশা করেছিলেন। কিন্তু আমরা পেলাম মুখ্যমন্ত্রীর এত কম্পালশন ওই ভদ্রলোকের সাথে, শাহজাহানের সাথে, বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে শাড়ি পরা হিটলারকে বলতে হচ্ছে যাহা বলিব মিথ্যা বলিব। সন্দেশখালীতে আপনারা মুখ দেখে বোম নিয়ে যাদেরকে দেখিয়েছেন তারা সন্দেশখালী নয়, এবং যখন বিচার হবে সন্দেশখালীতে আসুন, সন্দেশখালী দেখতে ব্রিগেডে নয়, সন্দেশখালী দেখতে সন্দেশখালীতেই আসুন। আমরা বিচার করবে যারা এই অভিযোগগুলো করেছেন। আমরা আশা করব যে বিচার করবে। আরে ভাস্কর বাবু থাকেন, ভাস্কর বাবু আমার এমনিতে জাত ধর্ম নিয়ে খুব একটা ইয়ে নেই, মানে ওই এটাতে চলে যায় ওটাতে এসে যায় এরকম ব্যাপার স্যাপার নেই। আজকে না, আজকে শিবরাত্রির দিন, কারণ আমি কি বিজেপি নাকি? না না, আপনি মানে বিজেপি আপনাদের মতো মনে করেন সবাই সঞ্চালনা, এক মিনিট, আপনাদের মতো মনে করেন সবাই, আপনাদের পোষা টিভি চ্যানেল আছে, মিনমিনে চ্যানেল, বিজ্ঞাপন দেন, কিনে নেন, আমাদের এরকম ব্যাপার নেই। শুনুন না, যেটা বলছিলাম, কাজে শিবরাত্রির দিন শুনতে কানে লাগবে, আপনারও লাগতে পারে। আপনাদের দল তো আবার সকালবেলা শিব পুজো করে, রাত্রিবেলা যাই হোক পিঠে বানাতে পাঠায়। তো আমার বলতে আপত্তি নেই। খেয়েছেন? শুনুন না, আমার ওই দুর্ভাগ্য হয়, ওই রক্তাক্ত পিঠে খাওয়ার দুর্ভাগ্য আমার হয়নি। আমি প্রার্থনা করি আপনারা না হোক, না হোক, না হোক। ভাস্কর বাবু বলছি এই যে ব্রিগেডে যেখানে আপনারা সভা করবেন, আপনারা যেখানে সভা করবেন ভাস্কর বাবু, ব্রিগেডে ওই কাছাকাছি রেড রোডে নামাজের অনুষ্ঠানে প্রত্যেক বছর গিয়ে মুখ্যমন্ত্রী খুব দরাজ কণ্ঠে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়েন না? বলছি তো, পড়েন তো। মুহাম্মদের একটা কথা ছিল জানেন তো,
পর্বত মোহাম্মদের কাছে না এলে মোহাম্মদকে কোথায় যেতে? দেখুন এটার সঙ্গে সন্দেশখালী ব্রিগেডে আসবে, ব্রিগেড সন্দেশখালী যাবে না, রাজ্যের মুখ্যমন্ত্রী যাবে না, জনগণে আসবেন, মহিলারা বলবে, পুরোটা ভণ্ডামি, আপনাদের মা কালী থেকে মোহাম্মদ পুরোটা ভণ্ডামি। ফাল্গুনি আপনাদের শত্রুর কাছে যাবে, সেটা দেখার জন্য মা কালী থেকে মোহাম্মদ যা যা বলেন সকাল থেকে রাত পুরোটা ভণ্ডামি। মহিলারা কেমন আছে দেখতে গেলে সন্দেশখালীতেই যেতে হবে, ব্রিগেডে নয়। শতরূপা ব্রিগেডে আসবেন, সন্দেশখালীর মহিলারা জানাতে মানে ওদের সাজানো, ওরা সন্দেশখালী থেকে আসবেন কিনা আমার আদৌ সন্দেহ আছে, মনে হয় না তারা কিন্তু ওরা সন্দেশখালীতে যাবে না। আসবো আশা করব, আমি অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে তৃণমূলের এই ক্লাউন দুটোকে দেখছিলাম, যদিও এখনো সুদীপ্তবাবু কথা বলেননি, কিন্তু ওই প্রতিটা কথায় ফোড়ন কাটা এবং ইনসেনসিটিভ কমেন্ট করা, আমি রিকোয়েস্ট করব তোমাকে নয় ভাস্কর বাবুর মাইক বন্ধ করো, নয়তো অ্যাকচুয়ালি গলা টিপে ধরে রাখো যতক্ষণ আমি কথা বলবো, কারণ এছাড়া উপায় নেই, এই ভাষা ছাড়া তৃণমূল বোঝে না। আমি কয়েকটা ফ্যাক্টস বলছি, চুপ করে শুনুন। 1 নম্বর, কি লক্ষাধিক মহিলা, আমি যতদূর জানি সন্দেশখালীতে 16টা জোন আছে, 16টা অঞ্চল আছে, মানে 100 মিলিয়ে লক্ষাধিক হবে না। এই এরা ওদের জিওগ্রাফিক্যাল এবং ডেমোগ্রাফিক্যাল পরিচয় তৃণমূলের সন্দেশখালীর সঙ্গে। 1 নম্বর সম্পর্ক, উনি কনস্ট্যান্টলি বলে যাচ্ছেন, জিজ্ঞেস করে যাচ্ছেন ফাল্গুনি দিকে যে বিজেপির মহিলা মোর্চার প্রেসিডেন্ট, উনি মহিলাদের কথা বলছেন, এখনো তৃণমূলের প্রবক্তা বুঝেই উঠতে পারছে না যে মহিলাদের অ্যাগনির কথা বললে, মহিলাদের যন্ত্রণার কথা বললে তার সঙ্গে সন্দেশখালীর কি সম্পর্ক, তার সঙ্গে ফাল্গুনি দি কি আলোচনা করবে। আজকে মহিলা দিবসের দিন মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের নিয়ে হাঁটতে যাবেন এবং আমাদের মহিলা মোর্চার প্রেসিডেন্ট পুলিশের জেলের গাড়িতে জেলে যাবেন, এই হচ্ছে তার বিচার। উনি বলছিলেন এনসিআরবির কথা, এনসিআরবি নিয়ে যে ঠকজোচ্চুরি হয়েছে, পুলিশ প্রথমত এফআইআর নিতে চায় না, তারা আবার কি রেকর্ড করে কি এনসিআরবিতে দেবে। লাস্ট আমি যেটা বলতে চাই যে অ্যারেস্টের গল্প শোনাচ্ছিল, অ্যারেস্টের গল্পতে আমি জাস্ট সিম্পল একটা কথা বলতে চাই, পুলিশ হ্যাজ গন অন রেকর্ড, প্রেস কনফারেন্স করে তোমাদের প্রেসকে ডেকে পুলিশ বলেছে যে না না আমরা মহিলাদের কোনো কমপ্লেন্ট নিয়ে আমরা আমাদের মাথা ব্যথা নেই, আমরা জানিই না কি হয়েছে। আগে তো এখন ওরা কমপ্লেন্ট গুলো ঢুকছে, তারপর আমরা যাব, আমরা খুঁজবো, যাচাই করবো। চুপ, আপনাদের পুলিশ যাচ্ছে বাড়িতে বাড়িতে মহিলাদের, একদম চুপ, আপনার কোনো অধিকার নেই কথা বলার। পুলিশ হ্যাজ গন অন রেকর্ড সেইং দ্যাট ওরা অ্যারেস্ট করেছে 5 তারিখে নাকি ইডির মাথা ফাটিয়েছিল, সেই একটা অজুহাত দিয়েছিল ইডি, সেই জন্য দয়া করে ওয়েস্ট বেঙ্গল বাড়িতে গিয়েছিল পুলিশ, বাড়ি করে নেমন্তন্ন দিয়ে রেখেছে এবং অনির্বাণে আমি তোমার সঙ্গে 100% একমত। শুধু তুমি আমি নয়, তৃণমূল ছাড়া সারা দেশের লোক দেখেছে, বিকজ আমি নিজে ন্যাশনাল মিডিয়ায় করেছি, প্রতিটা মানুষ বলেছে যে শাহজাহানকে অ্যারেস্ট করেছে না, শাহজাহান ভিআইপির মতন ঢুকছে উইথ পুলিশ এসকর্ট, তৃণমূল কি ছেড়ে ফেলা করছে মহিলাদের সেন্টিমেন্ট নিয়ে। শত্রুপতি এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে মহিলা ভোট সব তৃণমূলের সাথেই আছে, নিজের বলা জায়গা নিজের টাইমে পুলিশকে ডেকে নিয়ে এসে পুলিশের গাড়িতে টুকটুক করে উঠে পড়েছে। শাহজাহানকে অ্যারেস্ট করে কিছু করা হয়নি, আমি অন্য কথায় আসছি। 10 সেকেন্ড প্রধানমন্ত্রীর সভায় সেই মেয়েদের মধ্যে একজনকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, কেন থালায় কেন ডেকে নিয়ে যাওয়া হবে? তারা গিয়েছিল বলে ঠিক আগের দিন নোটিশ সাফ করা হয়েছিল। ফাল্গুনি জানে, ফাল্গুনি জানে কেন যাওয়া হবে, কেন ফাল্গুনি কাছে বড়বাজারে কি সন্দেশখালী আসবো। এই শেখ শাহজাহান, বাবু মাস্টার এবং মজিদ মাস্টারকে এই তৃণমূল বলেছিল এদের ফাঁসি চাই, এদের অ্যারেস্ট করুন। আজকে কোন জাদু বলে আজকে শেখ শাহজাহান ভদ্রলোক হলো এবং তার জন্য মমতা ব্যানার্জি তার পাশে গিয়ে দাঁড়ালো। ভদ্রলোক ছোট লোক এসব কথা আসেনি, উনি অভিযুক্ত মমতা ব্যানার্জি, তৃণমূল সরকার সেই জন্যই তাকে বাঁচাতে চাইছে। সুদীপ্ত ফাল্গুনি, আমি সুদীপ্ত বাবুর কাছে আসবো। সুদীপ্ত বাবু, আমার প্রশ্ন ছিল মুকুল রায় জয়েন করেন, এবার ইজ্জত বাঁচানোর রায় দেবেন, আপনার জানা উচিত ইজ্জত বাঁচানোর রায় মানছেন কি? আমার নাম সুদীপ্ত দিদি। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, এখানে যারাই বসে আছে সকলে আমার দিদি সমতুল্য। আমি তাদেরকে দয়া করে রিকোয়েস্ট করব যে আজকে আপনাদের সাথে আমি কোনো বিতর্কে বা কোনো ঝগড়াতে যাব না। যদি আপনার মনে আমার কোনো কথা খারাপ লাগছে বলবেন, আমি চুপ থাকবো, একটা উত্তর করব না, আর কথাও বলবো না। আমার কথা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, নারীর সুরক্ষা নিয়ে আজকে আলোচনা হচ্ছে।
আমরা যে ইলেকশনটা সামনে ফেস করতে যাচ্ছি সেই মূলত ইলেকশন কিন্তু প্রধানমন্ত্রীর চয়নের জন্য আছে, মুখ্যমন্ত্রীর চয়নের ইলেকশন না। এই ইলেকশনে প্রধানমন্ত্রীকে আগে জিজ্ঞেস করা উচিত আপনি নারীদের জন্য কি করেছেন ব্রিজভূষণ সিং এর। আপনি বলুন, আমি উত্তরটা কি করেছেন আপনি বলুন, আপনি কি করেছেন আজকে মণিপুরে যখন দুটো নগ্ন মহিলাকে আজকে প্যারেড করানো হয়েছে? আজকে কি করেছেন আপনি হাতরাসে 2 বছর সিদ্দিকি কাপ্পানকে যখন অ্যারেস্ট করে রাখা হয়েছিল সে হাতরাসের জন্য যে ক্যাম্প মানে যে রিপোর্টিং করতে গেছিল তাকে একটা রিপোর্টারকে 2 বছর জেলে আটকে রেখেছে সেখানকার পুলিশ। কি তার অপরাধ কি? সেটা দলিত মেয়ের যে তার উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারে রিপোর্টিং করতে গেছে। আজকে বহল তবিয়তে ঘুরছে, বহল তবিয়তে প্রমাণের কথা বলুন। আপনি বলুন আমি চুপ থাকবো। সিদ্দিক কাপ্পানের জন্য উত্তর আমার কাছে আছে, আমি প্রথমেই বললাম আপনি যদি বলেন না আমি সুদীপ্ত গলা টিপো না, আপনারটা টিপো না। আপনি যদি বলেন যে আমার কথাগুলো কোনো ভুল আছে, সুদীপ্ত তুমি চুপ থাকো। আমার কথা হচ্ছে প্রধানমন্ত্রীকে এর উত্তরগুলো দিতে হবে, তো এর উত্তরগুলো তো চাওয়া উচিত। আজকে মণিপুরে গিয়ে একটা মণিপুর নিয়ে আলোচনা করলো না প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত। ভারতবর্ষের মানুষ জানতে চাইছে যে মণিপুরের মহিলাদের কি হলো। আচ্ছা, এবার